আজকে একজন বিশ্ববিদ্যালয়ে যিনি প্রথম শ্রেণীতে চাকরি করেন, সিলেকশন গ্রেডের প্রফেসর, তার বেতন হলো ৭৮,০০০ টাকা। বেতন দেওয়া সর্বসা করলে ১,৫,৬,০০০ টাকা বেতন হতে পারে। কি করে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ঢাকা শহরের দুটি ফ্ল্যাটের মালিক হয়, কি করে গাড়ির মালিক হয়, কি করে বাড়ির মালিক হয়, কি করে শেয়ার মার্কেটের মালিক হয়, কি করে ভাইস চ্যান্সেলর মহোদয়রা একাধিক সম্পদের মালিক হয়, তাদের সন্তান সন্ততিরা সম্পদের মালিক হয়? এটা কি একবার খুঁজে দেখেছেন? শিক্ষা প্রশাসনে যে সমস্ত শিক্ষকরা জড়িত থাকেন, দিনের পর দিন, বছরের পর বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক লেবাস ব্যবহার করে, আমি কোনো পার্টিকুলার সরকারের কথা বলছি না, দিনের পর দিন শ্রেণীকক্ষে ছাত্রকে না পড়িয়ে এই শিক্ষা প্রশাসনের ডিজি অফিসে, শিক্ষা বোর্ডে থেকে মাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, মনে 1 মিনিট, অ্যাসোসিয়েট প্রফেসর কয় টাকা বেতন পায়? তারা কত টাকা বেতন পায়? সেই টাকা দিয়ে কঠিন দ্রব্যমূল্যের বাজারে, কঠিন মূল্যস্ফীতির বাজারে কি করে তাদের ঢাকা শহরে বিলাসবহুল গাড়ি থাকে, ঢাকা শহরে বাড়ি থাকে, এই যে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়ে গেছে সারা দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, সেগুলো থেকে বাঁচাবে কে? আমি আজকে দাবি করছি মনে, যদি সত্যি সত্যি যদি সরকার দেশপ্রেমিক হয়, সত্যি সত্যি যদি আজকে এখানে যারা আলোচক আছে আমরা যদি দেশপ্রেমিক হই, আমি বিশ্বাস করতে চাই প্রত্যেকটি মানুষ আমি দেশপ্রেমিক, তাহলে অন্তত আজকে সরকারের কাছে দাবি করব যে সরকারি বেসরকারি প্রত্যেকটি চাকরিজীবীর বৎসরের শেষে তার সম্পদের হিসাব দেওয়া হোক এবং তার সম্পদের প্রবৃদ্ধির হিসাব দেওয়া হোক। পাশাপাশি যারা রাজনীতি করেন, ব্যবসা করেন, তাদের দেওয়া হোক। আমার দেশের ট্যাক্স পেয়ার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মাহমুদ ভাই এবার জমা দিয়েছেন, মাহমুদ ভাই, মাত্র 40 লক্ষ, মাত্র 40 লক্ষ। তাহলে এই বাংলাদেশের ঢাকা শহরে যদি আপনি বিলাসবহুল গাড়ি এবং বাড়ি এবং অট্টালিকা এবং সম্পদের যে চোর বাটপারদের তালিকা প্রতিনিয়ত আমরা দেখছি পত্রিকার মাধ্যমে, এই সংখ্যা কি মাত্র 40 লক্ষ? আপনি একটা পণ্যের প্রতি 5 বার ভ্যাট ধার্য করছেন, আপনি মোবাইল ফোনে ভ্যাট ধার্য করছেন, আপনি খাবার বারে 3 বার ভ্যাট ধার্য করছেন, মেড ইন বাংলাদেশ বলে প্রত্যেকটি দেশীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে আপনি ভ্যাট ধার্য করছেন, বিদ্যুতের ক্ষেত্রে ব্যয় কমিয়ে দিচ্ছেন। এরকম একটি দেশ তৈরি করে আপনি করছেন। আজকে সংসদ সদস্যদের বউদের কি করে কানাডাতে বাড়ি হয়? আপনি কেন এই সম্পদের স্টেটমেন্ট আপনি সংসদে নেন না? আপনি সরকারের কথা বলবেন, সরকার খুব সজাগ, আপনি বলবেন আমি কোন সরকারের কথা বলছেন, যারা ক্ষমতায় ছিল। কেন এই সংসদ সদস্যরা জনসেবার কথা বলে, জন উন্নয়নের কথা বলে তারা নিজেদের পরিবারতন্ত্র কায়েম করে এই পরিবারকে অর্থ বিত্তে সম্পদশালী করছেন? কেন রাষ্ট্র অকার্যকর হয়ে বসে আছে? কেন রাষ্ট্র ব্যবস্থা করতে পারে না? কেন স্বাধীন বাংলাদেশে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছাড়ে, খিলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, সেই খিলাপি ঋণের পরিমাণ সরকার হিসেবে 1,82,000 কোটি টাকা ধারণ করলো? কেন এটি ধারণ করলো? বাংলাদেশে লোনের চেয়ে, সম্পদের চেয়ে লোনের পরিমাণ বেশি হয়ে গেল রাষ্ট্রের। এটা কেন হলো? কি জন্য হলো? এগুলা কি সরকার একবারও ভেবে দেখেছে? এই ব্যবসায়ী সিন্ডিকেটরা কারা তারা যাদের সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি, যাদের সিন্ডিকেটকে সরকার ভাঙতে পারে না? আমি আপনার প্রতি উপর্যুপরি ভ্যাট ধার্য করে আমাদের নাজেহাল নাবিশ্বাস তৈরি করছে প্রত্যেকটি সেক্টরের দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্নীতিবাদ শিক্ষক, দুর্নীতিবাদ আমলা, দুর্নীতিবাদ ভাইস চ্যান্সেলর, যাদের সবচেয়ে বড় পরিচয় হলো তারা দুর্নীতিবাজ, তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে আমরা বিচার করি না? এই বিচার যদি আমরা করতে না পারি, দেশপ্রেমিকের কথা বলবো, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো, আর মানুষকে অবাধে টাকা পাচার করার সুযোগ করে দেব, নিজেরা টাকা পাচার করব, এর অর্থ কিন্তু দেশপ্রেম নয়, এর অর্থ কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নয়। অতএব স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে আজকে মিয়ানমারের চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলা শিখতে হবে। আমার 10,000 নিরাপরাধ মানুষকে নিরাপত্তা দিতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি নিজে নিরাপদে থাকবো, আমার 10,000 বাসিন্দা অনিরাপদ থাকবে। এটি মুক্তিযুদ্ধের চেতনার সরকারের পরিচয় হতে পারে না। আমার দেশের টাকা দিয়ে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে, রাষ্ট্রীয় সমর্থন না পেলে কোনোভাবে এই যে সমস্ত লোকদের অর্থের যে বেহিসাবি হিসাব আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু কোনোভাবেই করা সম্ভব হতো না। দেখেন, আপনি স্মার্ট বাংলাদেশ করবেন, কিন্তু স্মার্ট বাংলাদেশের চালকেরা যদি অনৈতিক হয় এবং অনৈতিকতার যদি পরীক্ষায় যদি প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশের আর্থিক ক্ষেত্রে যা হয় সেটি কিন্তু এই মুহূর্তে মনের বিদ্যমান। সেই জায়গা থেকে রাজনীতি কম করে এই দেশটাকে ভালোবেসে দেশের মানুষের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের কথা বলার সময় বোধহয় এসে গেছে মনে